2000 সালে জঙ্গলে মাছ ধরতে গেলাম। জঙ্গলে মাছ ধরতে গেলে এই খাল ফাটা আছে, এই জাল ধরেছি। জাল ধরে যখন ভাটা সরিয়ে গেছে তখন মাছ মারতে নামিয়েছি, তখন ও ডাঙার ভর্তি লাভ দিয়েছি। ডাঙার ভর্তি এসে যখন লাভ দিয়ে পুড়িয়েছে তখন আমি এইভাবে ঠেকানতে ধরেছি। কি দেশে? হ্যাঁ, ঠেকান দিয়েছেন কি? হাত দিয়ে? আচ্ছা, হাত দিয়ে ঠেকানতে ধরলি তখন ওই এক চান্সে ওর তো টার্গেট হলো গোলা গোলা ধরে ঘাট ধরে। এখন ওই ঠেকানতে ধরিস বলি আর ও মানে ডাইরেক্ট গোলাটা ধরতে হবে, না পারলে ওই কাদায় পুড়িয়ে গেছি। কাদায় পুড়িয়ে গেলে ও তখন আমার বুকের উপরে, আমি ও নিছি। তখন এই সাইডে কামড় মরিয়ে ওই ডাঙার পরে টেনে তুলতে। আর ওই আমার ছোট ভাই ছিল 12-13 বছর বয়স, ওই তো কাদা তুলিলে ওরে চোখে চালি বেরিয়ে 12 চোখ। তখন চোখ এরকম ক্লিয়ার করতে যাই ও দাঁতেতে স্লিপ করে আমি নিচে পড়ে গেলাম। এখন তো হালকা করে ধরিল, স্লিপ করে নিচে পড়ে গেলি। তখন আল্লাহ রহমতে আমার জ্ঞান আজ ভালো। তখন চিন্তা ভাবনা করলাম যদি আবার এখন উঠে দাঁড়াই তাহলে এইবার আমার ঘাটে ধর। এখন ওই পা দিয়ে ঠেলা দিচ্ছি, ঠেলা দিয়ে ওই নগর বাড়ির দিকে গেছি। নগর বাড়ি গিয়ে তারপর নৌকায় যখন উঠতে যাচ্ছি তখন আবার ঘাট তখন এরকম হয়ে যাচ্ছে, মানে এখানে তো আবার এক হাত দিয়ে এরকম ধরিস ধরে আর এখন নৌকার ভরে দিয়ে নৌকা উঠিস। আর ও চোখে দেখতেছে না ভাই? বাঘ আমার ওই কাদা খাইয়ে, ছোট ভাইটা কাদা ছেড়ে গেছে, কাদা খাইয়েও ডাঙার ভরে উঠে গেছে। তখন নৌকায় যখন উঠেছি, উঠিয়ে ছোট ভাই আর আব্বা ডাকেছি, ডাকলি ওরা নৌকার বাড়ি, ওরা মনে করে আমার নাকি উঠেছে। নৌকর বাড়ি এসে আমার এই অবস্থানের দিকে ওই ছোট ভাইটা আমার গলা জড়ি দিকে কানাকাটা করছে। আমি বললাম যে কানাকাটা পরে করিস কেন, আগে নৌকর এখান তো সেটি না। ও বলে আবার এসে পুলু বলো, ওই নৌকা ঠেলি পাশে দিতি, ও বলতে বলতে ডাঙার করতে আবার লাভ দিয়েছিস। আমার যেখানে ধরিল সেই জায়গায় ধরি ওই কাদার ভিতরে তখন খুঁজতে, আমি কাদার ভিতরে পুঁতি রয়েছি কিনা। কাদার ভিতরে যখন না হয়ে গেছে তখন খালের গোড়ায় জাল পাতা ছিল, ওই জালটা পেন্সিলি দেওয়ার। হ্যাঁ, জাল পেন্সিলে ডাঙার পর জাল ফলে গুলি শুকুর বসি, মানে ওই জালটা লওয়ার পরে আঁকি যাবে লোক। তারপর ওই ফরেস্টের লোকজন টোন ছিল, ওরা দেখি ওই ফায়ার টায়ার খুঁজে তারপরে জাল টাল গুলো পরে উদ্ধার করি। আর আমার ওই মুন্সিগঞ্জে নিয়ে গেল 2000 সালে তখন যে 7.5 কিরা খাওয়ার বুড়িছিল না বন্যার পানিতে, ওই সময়। তারপর সামনা করে ওখানে হলো না, বললে আমরা বাঘে ধরা রুগী আমরা বাতিল করতে ভাঙি কি একবারে নিয়ে যেত, কিন্তু বাতিল পারিনি। আর এই সময় আরেকটা বিষয় হলো যে আমি বলি, ওই কাদা ছোট ভাই কি দেখতে পেল আমার ছিল সরাতে? ও হতো সে কাদা ছিল, ও বাঘের ও বাঘ দেখতে পায়। বাঘ আপনাকে কতক্ষণ ধরেছিল? আমার প্রায় আমি প্রায় 15-20 মিনিটের মতো বাঘের বুকে তোলা ছিল। তখন কি অনুভূতি হচ্ছে আপনার? অনুভূতি তখন ও আমার উপরে, আমি নিছি অনুভূতি হচ্ছে আপনার ভয় করতে আতঙ্কে আছে না? ওইটা আমি কি ভয় করবো আর কি হুশ থাকে না। ও তো টার্গেটে ব্যাটিং পারিনি, কারণ ও যদি এইভাবে চাপ দিতে তাহলে তো নিয়ে যেত, কিন্তু চাপটা তো ঠিক মতন দিতে পারিনি। এই জন্য ওই হালকা করে ধরিয়েছে, ধরিয়ে ওই মানে টাইনি তুলছিল। আর টাইনি খাল তো এরকম সাহস, ওই কানা বন্ধু নিয়ে এলো, কানা বন্ধু আনিছে, আনার সাথে সাথে কাদা খেয়েছে চোখে, আর ওপরে উঠতে পারেনি। ও ছাড়ি দিয়ে ও ডাঙার ভরে হ্যাঁ, কাদা চালি মারলি তখন এমনিতে সব ক্লিয়ার করতে দিই, দাঁতাতে ছিল। হ্যাঁ, আল্লাহর রহমত ছাড়া কি হয় না।